আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের লাইভের টপিক আমরা পোস্ট করে দিয়েছি, অর্থাৎ আমাদের ক্যাপশনে সেটা নোট করা আছে। আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান এবং কমেন্ট করে জানান নেট লাইন নেট হচ্ছে সাউন্ড এবং ভিডিও সবকিছু ওকে আছে কিনা, এবং সবকিছু যদি ওকে থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে হবে। পাশাপাশি লাইভটা একটা শেয়ার করে দিতে হবে যাতে অন্যরাও আমাদের সাথে খুব ইজি ভাবে যুক্ত হয়ে যেতে পারে। আমরা পোস্ট করে দিয়েছি। যারা জয়েন হচ্ছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ওকে আছে কিনা। ঠিক আছে? হ্যালো ম্যাম, হ্যালো, কেমন আছেন আপনি? কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনি একটু জানান যে সবকিছু ওকে আছে কিনা, ভিডিও সাউন্ড সবকিছু ওকে থাকলে আমি কথা নেট লাইট সাউন্ড অল ওকে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের লাইভের টপিকটা স্টার্ট করি, কি বলেন? অল ওকে। আচ্ছা, যেহেতু আপনারা কনফার্মেশন দিয়ে দিয়েছেন, আমাদের আজকের টপিক হচ্ছে ডিভোর্স। সেটা ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আমি বলবো না। আজকে কথা বলবো ডিভোর্স নিয়ে। ডিভোর্স মানেই কিন্তু শেষ না। আমরা যেহেতু হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং আমরা নতুন নতুন কিছু করতে পছন্দ করি। সেটা নিউ এক্সপেরিমেন্ট বলেন, তারপর সব দিক থেকে, আমরা জবের ক্ষেত্রে বলি, আমরা পড়ালেখার ক্ষেত্রে বলি, আমরা অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে বলি, মানুষ মানে অর্থাৎ মানুষের স্বভাবটা অ্যাজ আ হিউম্যান বিং আমরা অনেক অ্যাডভেঞ্চারাস। ঠিক আছে? আমরা কখনো হোঁচট খেয়ে পড়ে থাকি না। আমরা সবসময় চেষ্টা করি উঠে দাঁড়ানোর, নতুন করে ঘুরে দাঁড়ানোর এবং নতুন কিছু করার। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের লাইভটা কিন্তু আজকে পুরোটা আপনাদের দেখতে হবে, কারণ আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের লাইভের টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা আপনি দেখবেন আপনার আশেপাশের অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। যেটা বলছিলাম, ডিভোর্স মানেই কিন্তু জীবন শেষ না। আমরা স্বভাবতই অ্যাডভেঞ্চারাস, অর্থাৎ আমরা চেষ্টা করি নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে। একটা মানুষের লাইফে কোনো কিছুই পারফেক্ট না। আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে যে হ্যাঁ আমি 100% পারফেক্ট, আমি 100% হ্যাপি। আমাদের লাইফে সমস্যা থাকবে, সমাধান থাকবে, চড়াই উঠতে থাকবে। এর ভিতর দিয়ে আমাদের জীবনটা পার করতে হবে। এটার নামই জীবন। জীবন মানে কিন্তু এটা না যে আপনি আজীবন সুখে থাকবেন, জন্মগতভাবে আপনি সুখী, বা আপনি একজন বড়লোকের ঘরে জন্ম নিতে পারেন, পরবর্তীতে যে আপনি বড়লোক থাকবেন কিংবা আপনার আর্থিক অবস্থা যে পরিবর্তন হবে না, এটা কি আপনি বলতে পারবেন? কখনোই পারবেন না। সময় পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। তো কেউ জন্মগতভাবে যে সুখী হলে সে আজীবন সুখী থাকবে বিষয়টা এমন না। আবার কেউ জন্মগতভাবে দুঃখী থাকলে সে যে আজীবন দুঃখীই থাকবে এরকমটাও না। আমাদের লাইফে প্রতিনিয়ত নতুন নতুন মোড় আসে এবং আমরা সবসময় চেষ্টা করি, এবং আমি এটা মানি যে আমরা সবসময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে সক্ষম। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। কারণ অন্যান্য পশু পাখি বলেন, পশু পাখি না, আমি সৃষ্টির কথা বলবো। আল্লাহ তাআলার যে অন্যান্য সৃষ্টিগুলো আছে, পশু পাখি যাই বলি না কেন আমরা, তাদের চেয়ে মানুষকে কেন উত্তম করা হয়েছে বা মানুষকে কেন উত্তম সৃষ্টি বলা হয়েছে? কারণ মানুষের অনেক গুণ আছে এবং অন্যান্য সৃষ্টির থেকে মানুষের অনেক ডিফারেন্স আছে। এই জন্য কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত। আমার এই কথাটা বলার মূল রিজন হচ্ছে আমরা যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে সক্ষম। হয়তোবা মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে, মানে বিভিন্ন মানুষের ক্যাটাগরি আলাদা।
কেউ একটু টাইম বেশি নেয়, কেউ আবার ইনস্ট্যান্ট সে, এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। মেয়েদের আপনি যেই পাত্রে রাখবেন তারা সেই পাত্রের আকার ধারণ করতে বাধ্য, তারা সেই পাত্রের আকার ধারণ করে ফেলে অটোমেটিক। এবং মেয়েদের ধৈর্য ক্ষমতা কিন্তু অনেক বেশি, অবশ্যই ছেলেদের ধৈর্য ক্ষমতা অনেক বেশি, আমরা কোনোটাকে ছোট বড় করে দেখছি না, বাট আমরা এটা নিজেদের মাকে যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মায়েরা কি সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নেয়, যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারে এবং সবসময় আমাদের ভালোর জন্য চিন্তা করে। এবং একইভাবে আমাদের বাবারাও কিন্তু অনেক পরিশ্রমী, তারা দুজনে এফোর্ট দিয়ে আমাদেরকে বড় করে, আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখে। এই কথাগুলো বলার একটাই কারণ, আমরা তাদের থেকে ধৈর্য শিখি, আমরা তাদের থেকে শিখতে পারি কিভাবে নতুন ভাবে সবকিছু শুরু করা যায়। আমি যদি বলি যে সাপোজ আজকে আপনার জবটা চলে গিয়েছে, আপনার কিন্তু কালকেও খেতে হবে, কালকেও কিন্তু আপনার বাঁচতে হবে, শুধুমাত্র আপনার না, দেখা গেছে এখানে অনেকে এরকমের আছেন যাদের উপরে তার পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট। তো আজকে যদি আপনার জবটা চলে যায়, আপনি কি চুপচাপ বসে থাকবেন? বা আমরা কি বসে থাকি? কখনোই না। হয়তোবা সাময়িক একটা ডিপ্রেশন কাজ করবে, সাময়িক একটা শক থাকবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের জীবিকার তাগিদে আবারও নতুন জব খুঁজতে হবে, তাই না? ঠিক একইভাবে একটা ছেলে বলেন কিংবা একটা মেয়ে বলেন, যদি ডিভোর্স হয়, ডিভোর্স হলেই কিন্তু লাইফটা ওখানে শেষ হয়ে যাবে না, আমাদের নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। আজকের কথাগুলো অনেক সুন্দর ম্যাম, কথাগুলি রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো বললাম যে আজকের টপিকটা আসলে ইম্পর্টেন্ট এবং আমার অনেক পছন্দের একটা টপিক। দেখা গেছে এই টপিকটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, কারণ এগুলো আপনার আমাদের সবার বাস্তবিক অভিজ্ঞতা, আমরা আশেপাশে এই জিনিসগুলোই দেখে থাকি, ঠিক আছে? এই জন্য, এবং ইভেন আমার নিজের চোখে এরকম অনেক আছে যারা ডিভোর্সের পর অনেক হ্যাপি আছে, ঠিক আছে? এবং অনেকে আছে, আমি বলবো না যে সবাই হ্যাপি আছে, অনেকে দেখা গেছে যে এখনো স্ট্রাগল করে যাচ্ছে লাইফের সাথে। দেখবেন যে আপাত দৃষ্টিতে আমাদের সবার স্ট্রাগলটা প্রায় এক। দেখা গেছে আমরা যারা এখনো পড়ালেখা করছি, কোনো জব করছি না, আমরা পড়ালেখা নিয়ে স্ট্রাগল করছি যে পড়ালেখা কমপ্লিট করে কিভাবে আমরা নতুন একটা জব পাবো। তারপর যদি বলি যারা এখন 20,000 টাকা বেতনে চাকরি করছে, তারা আরো চেষ্টা করছে যে কিভাবে আরো একটু ভালো বেটার জব পাওয়া যায়। তারপর যদি বলে থাকি, যেমন এরকম অনেকে আসে যে শারীরিকভাবে প্রতিবন্ধী, সাপোজ তার একটা হাত নাই, তারা চেষ্টা করছে কিভাবে বাম হাতটাকে তাদের কাজে লাগানো যায়। এভাবেই আমাদের সবসময় চেষ্টা করতে হবে থেমে না থেকে সামনের দিকে এগিয়ে চলা, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। লাইভের নোটিফিকেশন পেতে প্রবলেম হয়, জি আমরা এই প্রবলেমটা ফলো করেছি। দেখা যায় এখন ফেসবুকে তো অনেক প্রবলেম করছে, এই জন্য মাঝে মাঝে নোটিফিকেশন চাই না, বাট আমরা ট্রাই করবো সমস্যাটা সমাধান করার জন্য। আজকে যেহেতু ডিভোর্স নিয়ে কথা বলছি, আমি আপনাদেরকে আজকে আমাদের এখান থেকে কিছু সাকসেসফুলি ডিভোর্সড বিয়ের কাহিনী শোনাবো, মানে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি বলি লাস্ট ইয়ারের কথা, অর্থাৎ 2023 সালের আগস্ট মাসে আমাদের কাছে একজন ক্যান্ডিডেট আসে। পাত্রীর বয়স হচ্ছে 35 বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। পাত্রী অনার্স কমপ্লিট করেছে। পাত্রীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো। ভালো বলতে আমরা কি বুঝি? ওয়েল স্টেবল, বা মধ্যবিত্ত হতে পারে, উচ্চ মধ্যবিত্ত হতে পারে, এরকম, মানে ফ্যামিলি তার ভালো, এডুকেটেড, এরকম। এখন যদি একজন ডিভোর্স পাত্র আমাদের কাছে আসে, সে সব সময় দোষ দিবে তার অপর পক্ষে। একইভাবে যখন একজন ডিভোর্স পাত্রী আমাদের কাছে আসে, সেও একইভাবে অপর পক্ষকে দোষ দেওয়ার চেষ্টা করবে। এটা হতেও পারে, নাও হতে পারে, আই এম নট শিওর, বাট এটা সব সময় হয়, আমরা নিজেদের দোষটা খুব কম দেখি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে লাস্ট ইয়ারের কথা, তো উনি যখন আসে, আপুর হচ্ছে একটা বেবি আছে, ছেলে বেবি, বয়স 5 বছর। তো ওনার ডিভোর্সটা হয়েছে, ওনার রিজনটা ছিল যে ওনার হাজবেন্ড সংসারের প্রতি উদাসীন। সে মানে কোনো কিছুর দিকে তার খেয়াল নেই, তার ছেলের প্রতি তার খেয়াল নেই, তার ওয়াইফের প্রতি তার খেয়াল নেই, সে নিজের প্রতিও নিজে খেয়াল রাখছে না, এরকম এক কথায় বলতে গেলে, মানে আমি যেটা বলেছি উদাসীন, তার কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নেই। এখন দেখা যায় ছোট ছোট সমস্যা থেকে কিন্তু আমরা বড় বড় সমস্যার ক্রিয়েট করি, বড় বড় সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো এটা এক পর্যায়ে গিয়ে খুব এমন এক্সট্রিম হয়ে গিয়েছে যে ডিভোর্স ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন উনি কিন্তু, অর্থাৎ পাত্রী কিন্তু নিজেও জানে না ডিভোর্সের পর আসলে কি হতে যাচ্ছে।
বা ডিভোর্সই কি সমাধান, উনি এটা নিজেও কিন্তু জানে না, কিন্তু ওনার জাস্ট মনে হচ্ছিল, আমি ওনার কথাগুলো বলছি, না এই রিলেশনে আমার পক্ষে থাকার সম্ভব না, এটা ওনার কথা। উনি নিজে আমাদেরকে বলেছে যে এই সম্পর্কে আমার আমার পক্ষে আর থাকা পসিবল না, কিন্তু এরপরে আমি কি করব এটা নিয়ে আমি কখনোই চিন্তা করিনি। ইভেন সে 2 বছর ডিপ্রেশনে ছিল যে সে কি করবে, সে তার ছেলের ভবিষ্যৎ নিয়ে পর্যন্ত চিন্তা করেনি। অর্থাৎ ছেলেটা যখন 3 বছর বয়স তখন তাদের ডিভোর্স কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো উনি যখন আমাদের কাছে আসে, উনি তার আগে আমাদেরকে কল করেছিল এবং তার কথা ছিল এটা যে আমি আপনাদের সাথে সরাসরি সামনে এসে কথা বলতে চাই। তো আমরা বললাম ঠিক আছে, অবশ্যই, আমাদের যেহেতু আপনারা যে কোনো টাইমে ভিজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমাদের সপ্তাহে 7 দিনই অফিস খোলা থাকে। তো উনি আসে এবং উনি বলে যে আমি এই 2 বছর অনেক স্ট্রাগল করেছি নিজের সাথে নিজে, এবং আমি এটা রিয়েলাইজ করেছি যে আমার জীবনটা তো আর একটা ডিভোর্সের কারণে আটকে থাকবে না, পাশাপাশি আমার জীবনের সাথে আমার ছেলের জীবনও জড়িয়ে আছে। তো ওনার এই যে পদক্ষেপটা, এটা কিন্তু ওনাদের লাইফ চেঞ্জ করে দিয়েছে। 2024 সালে ওনাদের বিয়ে কমপ্লিট হয়েছে। প্রাইভেসি ইস্যুর কারণে আমরা সেটা পোস্ট করতে পারিনি, এক্সট্রিমলি সরি, কারণ সবকিছু আসলে পোস্ট করা যায় না। আর যেহেতু ডিভোর্সি সমাজ একটু বাঁকা নজরে দেখবে, এটা স্বাভাবিক, এই জন্য আমরা সেটা পোস্ট করিনি। তো যেটা বলছিলাম, উনি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, একটা মধ্যবিত্ত ঘরের হচ্ছে, ওই যার সাথে বিয়ে হয়েছে সেও ডিভোর্স, তার একটা মেয়ে আছে, মেয়ের 7 বছর বয়স। অর্থাৎ তাদের ম্যাচিংটা খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে গিয়েছে। এবং আরো একটা কথা অ্যাড করতে চাই, এরকম অসংখ্য কাহিনী আমরা বলতে পারবো আপনাদেরকে। আমরা আমাদের পেজে অনেক কিছু পোস্ট করি, অনেক কিছু রেস্ট্রিকশনের কারণে পোস্ট করতে পারি না। আজকে যেরকম একটা স্টোরি আমি শেয়ার করলাম, আপনিও কিন্তু চাইলে এভাবেই নিজেকে নিজে আবার ঘুরিয়ে দাঁড় করাতে পারেন, নিজের জীবনটা আবার শুরু করতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে ডিভোর্সের পর বিয়ে কোনো সমাধান না, বিয়ে করলে যদি আবার সেরকম হয়, এই যদির জন্য কি জীবন আটকে থাকবে? কখনোই থাকবে না। আপনি নিজে নিজে চেষ্টা করুন, হয়তোবা নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। অথবা যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি আমার সংসারটা আবার নতুন করে শুরু করতে চাচ্ছি, অবশ্যই ইউ আর ওয়েলকাম। আপনি যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের যে ক্লায়েন্টরা আসে, আমাদের যে কাজগুলো আসে, সবসময় আমরা সিরিয়াসলি এবং খুব গুরুত্বতার সাথে দেখে থাকি কাজগুলো। ঠিক আছে? তো আশা করছি আপনারা আমাদের লাইভের আজকের টপিকটা, আজকের পিক পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের যে সামারিটা, যে ডিভোর্স আসলে সবকিছু শেষ হতে পারে না। আমার একটা ফ্রেন্ডের ডিভোর্স হয়েছে 1 বছর, ওর জন্য আসবো আপনাদের কাছে। অবশ্যই আপনি আসবেন, কোনো সমস্যা নেই। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর 7, বিএনএস সেন্টার, লেভেল 9, রুম নাম্বার 923। সপ্তাহে 7 দিনই খোলা থাকে। আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের অফিস ভিজিট করতে পারেন। ঠিক আছে? সম্ভবত আজান দিয়ে দিয়েছে, এই জন্য আমাদের লাইভে আজকে একটু অডিয়েন্স কম। বাট এখন আপনি চাইলে পরেও পড়তে পারবেন, সমস্যা নেই। নামাজের ওয়াক্ত এখনো আছে, অনেকে ওয়াক্ত নিয়ে টেনসড হতে পারেন। আমরা চেষ্টা করব উইদিন 5 মিনিটসের ভিতর লাইভটা কমপ্লিট করার। আজকে লাইভের মেইন কথা আমি বলেই দিয়েছি। এখন আমি একটা পাত্র নিয়ে আলোচনা করব, একটা ডিভোর্স পাত্র নিয়ে আলোচনা করব। পাত্র মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে, পাত্রের বয়স 34 বছর। পাত্র উত্তরাতে সেটেল, পাত্র বাবা মায়ের একমাত্র ছেলে এবং তার যে একজন বোন আছে, বোন অলরেডি ম্যারিড। পাত্রের বাবা রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার, মা হাউসওয়াইফ। পাত্র নামাজি, অর্থাৎ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সে ইসলামিক মাইন্ডের একজন ডিভোর্সি পাত্রী চাচ্ছে। ঠিক আছে? ও পাত্রের হাইটটা বলিনি, পাত্রের হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি। পাত্র বিবিএ এমবিএ কমপ্লিট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব ভালো পোস্টে জব করছে। এই পাত্রের জন্য আমরা শিক্ষিত, সুন্দরী এবং ইসলামিক মাইন্ডের একজন পাত্রী চাচ্ছি। যারা আগ্রহী আছেন এখনই আমাদের পেজে ইনবক্স করতে পারেন। গাজীপুর থেকে দেখছি, আপনাদের লাইভ প্রতিদিন দেখি। থ্যাংক ইউ। আমাদের লাইভটা আপনি প্রতিদিন দেখেন, আপনারাই আমাদেরকে ইন্সপায়ার করেন আবার নতুন করে হচ্ছে আপনাদের জন্য কাজ করতে। ঠিক আছে? আর একটা বিষয়, আমি যদিও এটা অফ টপিক, কিন্তু এটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আমাদের এরকম অনেক ক্লায়েন্ট আছেন যারা আপনারা ভাবেন যে আমরা যদি ওনাদেরকে প্রেসার দেই তাহলে ওনারা কাজ করবে, না হলে করবে না। এটা কখনোই না। আমি যেরকম ভাবে বললাম যে আমাদের কাছে প্রতিটা কাজে অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাজটা যদি হয়, এটা মনে রাখবেন, আমি সব সময় বলি এবং আমাদের সব ক্লায়েন্টদের আমি সবসময় বলি, আপনার কাজটা যদি আমরা করে দিতে পারি,
সাপোজ আপনার বিয়েটা আমরা যদি 1 বছর পরে দিই, ঠিক আছে, আপনি কিন্তু আরো 10 জনের কাছে বলবেন যে হ্যাঁ অমুক ম্যারেজ মিডিয়ার মাধ্যমে আমাদের বিয়ে কমপ্লিট হয়েছে, তাসলিমা ম্যারেজ মিডিয়ার মাধ্যমে আমাদের বিয়ে কমপ্লিট হয়েছে। এই যে আপনি 10 জনের কাছে বললেন, আপনি আপনার পরিষ্কার মনে ভালো মনে আমাদের কথা বললেন, এটাই আমাদের প্রাপ্তি। ঠিক আছে, এটাই আমরা এনজয় করি। ঠিক একইভাবে দেখা যায় আমাদের এরকম অনেক কাজ আছে 2 মাসও লাগে না কাজ কমপ্লিট হয়ে যায়, 1 মাসও লাগে না কাজ কমপ্লিট হয়ে যায়। আবার 1-1.5 বছর 2 বছরের ক্লায়েন্টও আছেন যাদের কাজ এখনো কমপ্লিট হয়নি। তারা, আমি তাদের কথা বলছি না, অনেকে আছেন রেজিস্ট্রেশন করার 7 দিনের মধ্যে আপনারা মানে এটা বলে ফেলেন যে আপনি তো কোনো কাজই করেন নাই, আপনারা শুধু টাকা নিয়েছেন। টাকা নিলেই কি বিয়ের কাজ হয়ে যাবে? এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। বিয়ের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে আপনাদের উচিত আমাদের উপরে আস্থা রাখা, যাতে কাজের রেসপন্সটা খুব ভালো হয় এবং ফিডব্যাকটা খুবই ভালো হয়। তো আজকের লাইভে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করব আপনাদের রমজান মাসটা অনেক ভালো কাটুক। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।